গাইবান্ধায় চোখের সামনে ভয়াবহ অ্যাক্সিডেন্ট দেখলাম এই প্রথম। ঘটনাটি ঘটে গাইবান্ধার তুলসীঘাটে। আমি নানার বাড়িতে যাইতে ধরছিলাম, তাতে দেখে হঠাৎ এই অ্যাক্সিডেন্ট। চোখের সামনে এই ভয়াবহ অ্যাক্সিডেন্ট এর আগে আমি দেখি নাই। অনেকে বলতেছে যে এগুলো রক্ত, অনেকে আবার বলতেছে যে রক্ত না, রক্ত দেখ। অনেক লোকজনের গ্রাম অঞ্চলে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লোকজনের আনাগোনা। আপনারাই দেখতে পাচ্ছেন মুখোমুখি সংঘর্ষ হয়েছে শিউলি পরিবহন আর একটা মালবাহী ট্রাকটা সম্পূর্ণ মনে হয় সম্ভবত একটা কোম্পানির ভর্তি একদম ছিল। একদম মুখোমুখি সংঘর্ষ। আর বাসটা ঢাকার মুখে যাইতেছে, তো কেউ মারা গেছে কিনা সঠিক জানা যায় নাই। তো অনেকে বলতেছে যে ট্রাকের ড্রাইভার জায়গাতে মারা গেছে, এটা আমি শিওর না, কারণ মানুষ একদিন এক কথা বলে। খারাপ লাগছে। অনেক লোকজন আছে। শিউলি পরিবহন তারা পুলিশের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা বলছে যে তদন্ত ছাড়া কিছু বলা যাবে না। আমরাও জানি না সঠিক। মারা গেছে কেউ, ট্রাকের ড্রাইভার। চোখের সামনে এত বড় অ্যাক্সিডেন্ট এর আগে দেখি নাই। আরে মানুষের রক্ত, মানুষের আরে এলা রক্ত না, এলা পাওয়ার অয়েল, পাগলা লোক বলতেছে এগুলো রক্ত মানুষ রক্ত না, এলা পাওয়ার অয়েল হয়ে যে স্টার্টিং বক্স ভাঙা সেটা বুঝতেছে না ভাই, তাই তো কবি ভাই মারা যায় না কেউ। আপনাদের মতামত কি সেটা বলবেন। আমার মনে হইতেছে যে রক্ত হতে পারে, কারণ মানুষ ভর্তি ছিল। অনেকে নাকি দুর্ঘটনার শিকার হয়েছে, অনেকে হাসপাতালে গেছে। একজন স্থানীয় লোক বললো যে নাকি ট্রাকের ড্রাইভার জায়গাতেই মারা গেছে। তো সব মিলিয়ে ব্যাপারটা খুব দুঃখজনক। ঘটনাটি ঘটে গাইবান্ধা জেলায় তুলসীঘাটে হেলিপোর্ট নামক স্থানে। রাস্তার দুটাই প্রতি দুটারই হয়েছে, অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। চোখের সামনে এত ভয়াবহ অ্যাক্সিডেন্ট এর আগে আমি দেখি না। হঠাৎ করে বিকট একটা শব্দ হয়েছে, আমরা দৌড়তে গেলাম। আমি গেছিলাম নানার বাড়িতে, সেখানে এই ঘটনাটা। অনেক ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দোষটা যে কার কেউ জানি না।